দিস ইজ মাই সন মাইন ওন টেলিমেকাস, আন্ডারলাইন কর। এই হচ্ছে আমার পুত্র, আমার নিজের টেলিমেকাস। লাইনটা আন্ডারলাইন করবি। তাহলে ইউলিসিসের ছেলের নাম কি? টেলিমেকাস। ইউলিসিস বলছেন এই হচ্ছে আমার ছেলে। মাইন মানে আমার, পসেসিভ প্রোনাউন। এই মাইন শব্দটাকে এই লাইনটা তুলে দিয়ে মাইন শব্দের তলায় দাগ দিয়ে বলতে পারে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, চারটে হয়তো অপশন দিয়ে দিল। এটা কি? এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। অধিকার অর্থে মাইন শব্দটা প্রয়োগ করা হয়। এই হচ্ছে আমার পুত্র, আমার নিজের টেলিমেকাস। টু হোম, যার উপরে আই লিভ, আমি রাখতে পারি, আমি ত্যাগ করতে পারি। লিভ মানে কি? এখানে ত্যাগ করা। যার উপর আমি ভরসা করে দিতে পারি, দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইন, যার উপরে আমি রাজদণ্ড দিতে পারি। সেপ্টার মানে হচ্ছে গিয়ে কি? রাজদণ্ড। অ্যান্ড দ্য আইন, আইন মানে হচ্ছে গিয়ে আইল্যান্ড। ইউলিসিস কোথাকার রাজা ছিলেন? ইউলিসিস ওয়াজ দ্য কিং অফ ইথাকা। ইউলিসিস ছিলেন ইথাকার রাজা। ইউলিসিস বলছেন আমি যে দেশ ভ্রমণে বেরোবো অজানাকে জানার জন্য, অদেখাকে দেখার জন্য, তাহলে আমার রাজত্বটাকে শাসন করবে আমার ছেলে, যোগ্য উত্তরসূরি, যার নাম টেলিমেকাস। সে দেখবে, তার হাতে আমি কি করবো? টু হোম আই লিভ দ্য সেপ্টার, যার উপরে আমি রাজদণ্ডটা দিতে পারি, অ্যান্ড দ্য আইল, এবং আমার এই ইথাকা রাজ্যের ভার। ওয়েল লাভ অফ মি, আন্ডারলাইন করবি। টেলিমেকাস আমার খুব প্রিয়। ওয়েল লাভ অফ মি মানে কি? আমার খুব ভালোবাসা, আমার খুব প্রিয়। চলে আয়। ওয়েল লাভ অফ মি, আমার খুব প্রিয়। ডিসার্নিং টু ফুলফিল, ডিসার্নিং মানে কি? উপলব্ধি করা। রিয়েলাইজ, আমি বুঝতে পারছি, আমি উপলব্ধি করতে পারছি। টু ফুলফিল, ও পরিপূর্ণ করবে, পূরণ করবে। কি পূরণ করবে? দিস লেবার, তার এই প্রচেষ্টা, তার এই কাজ। বাই শো প্রুডেন্স, ধীর বিচক্ষণতা। স্লো মানে ধীর, প্রুডেন্স মানে হচ্ছে গিয়ে কি? বিচক্ষণতা, উইজডম। টু মেক মাইল, টু মেক মাইল মানে কি? সভ্য করা, হ্যাঁ, নমনীয় করা। আমি জানি টেলিমেকাস তার ধীর বিচক্ষণতার মাধ্যমে, তার ধীর স্থির বুদ্ধিমত্তার মাধ্যমে নমনীয় করে তুলবে, সভ্য করে তুলবে এ রাগিড পিপল, এই রুক্ষ মানুষগুলিকে। দেখ এখানে লেখ RUGGED, এটা রাগ বা রাগিড উচ্চারণ দুটোই হতে পারে। রাগিড পিপল, এই রুক্ষ মানুষগুলিকে সভ্য করে তুলবে। আমরা প্রথম প্যারাতে দেখেছি ইউলিসিস বলছেন আমার যে রাজ্যের যে মানুষজন সেগুলো কি? স্যাভেজ রেস, মানে কি? বন্য জাতি, অসভ্য, বর্বর বলে তিনি উল্লেখ করেছেন। বলছে আমি আমার ছেলের হাতে এই শাসনভারটা দিতে চাই, যে তার ধীর স্থির বুদ্ধিমত্তার মাধ্যমে এই রুক্ষ সূক্ষ্ম অসভ্য মানুষগুলিকে নমনীয় করে তুলবে, আরো ভদ্র মার্জিত করে তুলবে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, এবং থ্রু মানে কি? মধ্য দিয়ে। সফট মানে হচ্ছে কি? কোমল বা নরম। ডিগ্রিজ মানে কি? স্টেপ বাই স্টেপ, এবং কোমল মানসিকতার মাধ্যমে ধীরে ধীরে কি করবে? সাবডিউ দেম, তাদেরকে দমিয়ে রাখবে, তাদেরকে নিয়ন্ত্রণে রাখবে। সাবডিউ মিন্স রেস্ট্রেন, সংযত করা। দমিয়ে রাখবে দেম, তাদেরকে। টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, ইউজফুল তাদেরকে কার্যকরী করে তুলবে। ইউজফুল মানে কার্যকরী করে তোলা, অ্যান্ড দ্য গুড, এবং তাদের ভালোই করবে। আমি এই জায়গায় একটু থামছি। ইউলিসিস বলছেন আমি বাইরে যাব, তাহলে আমার রাজ্যটা দেখভাল করবে কে? টেলিমেকাস। তার হাতে আমি সেপ্টার বা রাজদণ্ড দিতে চাই, অ্যান্ড আইল, আইল মানে ইথাকা রাজ্য, দ্বীপটা দায়িত্ব দিতে চাই। সে খুব ধীরে এবং বিচক্ষণতার মাধ্যমে এই অসভ্য প্রজাগুলিকে, এই রুক্ষ মানুষগুলিকে সভ্য করে তুলবে, তাদের ভালো করবে, এবং এই মানুষগুলিকে নিয়ন্ত্রণে রাখবে, তাদের কার্যকর করে তুলবে। এবার লক্ষ্য কর, মোস্ট ব্লেমলেস ইজ হি, জায়গাটা আন্ডারলাইন কর। এই লাইনটা তুলে বলতে পারে হি বলতে কাকে বোঝানো হয়েছে? এই লাইনটাতে হি বলতে কাকে বোঝানো হয়েছে? টেলিমেকাসকে। মোস্ট ব্লেমলেস ইজ হি, এটা যদি আমরা গুছিয়ে লিখি, হি ইজ মোস্ট ব্লেমলেস, সে হচ্ছে গিয়ে কি? সম্পূর্ণ দোষ মুক্ত, কলঙ্কহীন, তার চরিত্রে কোনো দাগ নেই। ব্লেমলেস, হ্যাঁ, হি ইজ মোস্ট ব্লেমলেস ইজ হি, সে সম্পূর্ণ নির্দোষ। সেন্টার্ড ইন দ্য স্পেয়ার, সেন্টার মানে হচ্ছে কি? কেন্দ্রীভূত থাকে। ইন দ্য স্পেয়ার, স্পেয়ার মানে কর্মক্ষেত্র, তার কাজের ক্ষেত্র। তাকে যে কাজটা দেওয়া হয় সেই কাজটাতে সে নিজেকে নিমগ্ন করে রাখে। সে তার নিজের কেন্দ্রে বা তার নিজের কর্মক্ষেত্রে কেন্দ্রীভূত থাকে।
অফ কমন ডিউটিস, সাধারণ যে কাজকর্ম, কমন মানে সাধারণ, ডিউটি মানে কর্তব্য বা কাজকর্ম, তার সাধারণ কাজকর্মে, সাধারণ কর্তব্যে। ডিসেন্ট নট টু ফেল, ডিসেন্ট নট টু ফেল মানে কি, উপযোগী নয়, টু ফেল মানে কখনোই ব্যর্থ হয় না, মানে ডিসেন্ট নট টু ফেল মানে কখনোই ব্যর্থ হওয়ার উপযোগী নয়। মানে টেলিমেকার এমন একজন মানুষ যাকে যে কাজ, তাকে যে কাজটা দেওয়া হয় সে সেই কাজটি নিয়েই মগ্ন থাকে, নিমগ্ন থাকে, সে কখনোই ব্যর্থ হয় না। ইন অফিসেস অফ টেন্ডারনেস, তার পারিবারিক কাজের, অফিসেস অফ টেন্ডারনেস মানে কি, তার পারিবারিক কাজে সে নরম কোমল থাকে। অ্যান্ড পে, এবং অর্পণ করে, পে মানে কি, মনোযোগ দেওয়া, পে মানে পেমেন্ট করা, হ্যাঁ, মনোযোগ দেয়, সে নিজেকে নিয়োজিত করে রাখে। কোথায়? মিট অ্যাডোরেশন, মিট MWT, মিট মানে হচ্ছে উপযুক্ত, মিট মানে হচ্ছে উপযুক্ত, অ্যাডোরেশন মানে শ্রদ্ধা বা রেসপেক্ট, এবং সে শ্রদ্ধা জ্ঞাপনের উপযুক্ত। টু মাই হাউস হোল্ড গডস, আমার বাড়ির যে দেবতা, আমার বাড়ির যে ভগবান আছে সেই বাড়ির ভগবানের প্রতি সে উপযুক্ত শ্রদ্ধা রাখবে। মিট শব্দের অর্থ হচ্ছে সুটেবল, উপযুক্ত। এই শব্দটা কোথায় পেয়েছিস বলতো? ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে যখন তোরা বেঙ্গল সেলার্স পড়েছিস, সরোজিনী নাইডুর লেখা, সেখানে মিট শব্দটা ছিল। মনে করতে পারছিস কি, এই চুড়িটা হাতের জন্য উপযুক্ত, এই চুড়িটা এদের জন্য উপযুক্ত। সোজা কথায়, আমার অনুপস্থিতিতে টেলিমেকার কি করবে? আমার বাড়ির যে গৃহদেবতা তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখবে, তার যে মা, তার মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখবে। হোয়েন আই এম গান, যখন আমি চলে যাব। এখানে আই এম গান এই শব্দটা দুরকম মানে হতে পারে। আমি যখন সমুদ্র যাত্রা করবো, পৃথিবীকে দেখতে যাবো, তখন একটা, আবার হোয়েন আই এম গান, আমার অনুপস্থিতিতে আমি যখন মারা যাব, তখনও কিন্তু সে আমার বাড়ির গৃহদেবতা, আমার স্ত্রী মানে তার মা, তার প্রতি, এই রাজ্যবাসীর প্রতি সে তার ঠিকঠাক দায়িত্বগুলো পালন করবে। বোঝা গেল? হোয়েন, হোয়েন আই এম গান, যখন আমি চলে যাব। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আন্ডারলাইন করা এই লাইনটা, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, সে তার কাজটা করবে, আই মাইন, আমি আমার কাজটা করবো। তাহলে এখানে যে হোয়েন আই এম গান এই শব্দটা, এই লাইনটার মাধ্যমে এটাকেই বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। যখন আমি সমুদ্র যাত্রা করবো, যখন আমি চলে যাব, তখন আমি আমার কাজটা করবো, টেলিমেকার তার কাজটা করবে। আচ্ছা বল, এই এতটুকুতে কার কথা বুঝতে কোনো সমস্যা আছে? নেক্সট, there lies the there lies the port, there lies the port, ওই তো ওখানেই, পোর্ট মানে কি, বন্দর, ওই তো বন্দরটা ওখানে পড়ে আছে, বন্দরটা যেন শুয়ে আছে। দ্য ভেসেল, ভেসেল মানে কি, জাহাজগুলি, হ্যাঁ, জাহাজগুলি, লঞ্চগুলি, আমরা ভেসেল জাহাজ এসব বলি না। দ্য ভেসেল পাম্পস হারসেল, জাহাজগুলি ফুলিয়ে আছে, পাম্পস PUFFS, পাম্পস মানে কি, ফোলানো, জাহাজগুলি ফুলিয়ে আছে, জাহাজগুলি তৈরি, হার সেল SAIL, সেল মানে কি, সেল মানে পাল, জাহাজগুলি তার পালকে ফুলিয়ে সমুদ্র যাত্রার জন্য তৈরি। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, দেয়ার মানে সেখানে, ব্রড সিজ মানে কি, ব্রড মানে কি, বিস্তৃত সমুদ্র, ডার্ক মানে কি, অন্ধকার, সেখানে কি, ওই যে পোর্ট মানে বন্দর, বন্দরে জাহাজগুলি পাল তুলে রেডি করে আছে, আর বন্দরের পাশে কি, সমুদ্র, তারপরে দেখি বিস্তৃত অন্ধকার সমুদ্র, অস্পষ্ট হয়ে আছে, গ্লুম মানে অস্পষ্ট হয়ে থাকা। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, সেখানে বিস্তৃত অন্ধকার সমুদ্র অস্পষ্ট হয়ে আছে। মাই মেরিনার্স, আমার নাবিকগণ। সোলস দ্যাট হ্যাভ টয়েলড, যাদের আত্মাগুলো প্রচুর পরিশ্রম করেছে। আগের দিনে বা প্রথম ক্লাস আমি বলেছিলাম, এটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগের ক্ষেত্রে হয় কি, একজন কথা বলবে, বাকিটা হচ্ছে গিয়ে কি, নীরব শ্রোতা। তাহলে এই কবিতাটা, ইউলিসিস কবিতার স্পিকার বা বক্তাকে, ইউলিসিস ইজ দ্য স্পিকার অফ দিস পোয়েম, ইউলিসিস হচ্ছে এই কবিতার বক্তা। হু আর দ্য লিসেনার্স, কবিতার শ্রোতা কারা? দ্য মেরিনার্স আর দ্য লিসেনার্স, মেরিনার মানে নাবিকগণ। ইউলিসিসের সঙ্গে যারা সমুদ্র যাত্রাতে ফিরে আসছিলেন নাবিকগণ, সেই নাবিকগণ গুলো হচ্ছে তার কবিতার শ্রোতা। তাহলে বলছে মাই মেরিনার্স, আমার নাবিকগণ, আমার বন্ধুগণ। সোলস, তাদের যে আত্মাটা, দ্যাট হ্যাভ টয়েল, যারা কঠোর পরিশ্রম করেছে। TOIL, টয়েল মানে কি, ওয়ার্ক হার্ড, টয়েল শব্দটা হচ্ছে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করা, যারা কঠোর পরিশ্রম করেছে। অ্যান্ড রড, এবং কাজ করেছে। দেখ, WROUGHT, রড মানে কাজ করা, ওয়ার্ক, WORK, ওয়ার্ক, এবং যারা কাজ করেছে। অ্যান্ড থট উইথ মি, যারা আমার সঙ্গে একই চিন্তা করেছে।
সোজা কথায় আমার নাবিকগণ যারা আমার সঙ্গে প্রচুর চেষ্টা করেছে, প্রচুর কাজ করেছে, কঠোর পরিশ্রম করছে, যারা আমার সঙ্গে একই সুখ দুঃখের অংশীদার হয়েছে, থট উইথ মি, আমার সঙ্গে চিন্তিত হয়েছে, দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টু, দ্যাট এভার উইথ এ ফ্রলিক, ফ্রলিক মিনস হচ্ছে কি জয়ফুল, ফ্রলিক মানে হচ্ছে জয়ফুল, আনন্দের, ওয়েলকাম টু, ওয়েলকাম মানে অভ্যর্থনা জানানো, টু মানে কি সেই নাবিকগুলোকে আমি আনন্দের সঙ্গে তাদেরকে কি করছি, অভ্যর্থনা জানাচ্ছি। বুঝেছিস? যে লোকগুলি আমার সঙ্গে ভালো সময় ছিল, যে নাবিকগুলি আমার সঙ্গে খারাপ সময় ছিল, আমি যখন আজকে সমুদ্র যাত্রা করবো তখন আমি তাদেরকে কি আনন্দের সঙ্গে অভ্যর্থনা জানাচ্ছি। দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, ঠান্ডা মানে কি বজ্র, আর সানশাইন মানে কি রোদ ঝলমল আবহাওয়া, রোদ ঝলমলে আবহাওয়া। এখানে ঠান্ডার শব্দটার মধ্যে কি বজ্র, এটা বজ্রপাত বা এখানে বজ্রপাত বা বজ্রটাকে খারাপ সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। আর সানশাইন মানে সূর্যের কিরণ, সূর্য কিরণটাকে কি মানব জীবনের ভালো সময়ের সঙ্গে বা গুড টাইমের সঙ্গে তুলনা করা হয়েছে। ইউলিসিস বলছেন যে মানুষগুলি আমার সঙ্গে বজ্রপাতের সময় ছিল, সোজা কথায় আমার ব্যাড টাইম, আমার খারাপ সময় ছিল, অ্যান্ড দ্য সানশাইন, সূর্য ওঠার সময় বা সূর্যের আলোয় আলোকিত সময় অর্থাৎ আমার ভালো সময় ছিল, অ্যান্ড অপোজড, তারা আমার সঙ্গে মোকাবিলা করেছে, বিরোধিতা করেছে। অপোজ মানে কি ফেস, এফএসি ডি, ফেস, সম্মুখীন হয়েছে, যারা আমার সঙ্গে বিরোধিতা করেছে, মোকাবিলা করেছে। ফ্রি হার্টস, একদম কি খোলা হৃদয়ে, ফ্রি মানে কি মুক্ত, খোলা মনে, মুক্ত হৃদয়ে যারা আমার সঙ্গে মোকাবিলা করছে বিভিন্ন সমস্যার। ফ্রি ফোরহেডস, খোলা মাথায়, ফোরহেড মানে কপাল, কিন্তু এখানে ফোরহেড মানে কপাল নয়, ব্রেন, মস্তিষ্ক, যারা আমার সঙ্গে মুক্ত হৃদয়ে, খোলা মনে এবং কি না মুক্ত মস্তিষ্ক দিয়ে আমার সঙ্গে ছিল। ইউ অ্যান্ড আই আর ওল্ড, হে নাবিকগণ, জায়গাটা আন্ডারলাইন কর, ইউ অ্যান্ড আই আর ওল্ড, তোমরা এবং আমি, আমরা কি সবাই এখন বৃদ্ধ হয়ে গেছি। মানে ইউ বলতে কারা, হেয়ার ইউ রেফার্স টু দ্য মেরিনার্স, এখানে মেরিনার্স বলতে ইউ বলতে নাবিকদেরকে বোঝানো হয়েছে, আর আই বলতে ইউলিসিসকে বোঝানো হয়েছে। যে হে বন্ধু, তোমরা যারা আমার খারাপ সময় ছিলে, ভালো সময় ছিলে, আমি তোমাদেরকে আনন্দের সঙ্গে অভ্যর্থনা জানাচ্ছি, এবং তোমরা এবং আমি হয়তো বুড়ো হয়ে গেছি। ওল্ড এজ হ্যাথ ইয়েট, এই বৃদ্ধ বয়সটা হয়তো কেড়ে নিয়েছে, হিজ সরি ওল্ড এজ হ্যাথ ইয়েট, এই বৃদ্ধ বয়সটার আছে তবুও, এইচ এ টি এইচ, হ্যাট মানে কি হ্যাজ, হয়েছে, এটা একটা পোয়েটিক ইউসেজ, কাব্যিক প্রয়োগ, হ্যাজ শব্দের কাব্যিক রূপ, হয়েছে, এইচ এ টি এইচ, হ্যাট মানে কি হ্যাজ। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, বলছে এমনকি বৃদ্ধ বয়সের আছে তার মর্যাদা, অনার মানে কি মর্যাদা, ডিগনিটি, অ্যান্ড হিজ টয়েল, টয়েল মানে হচ্ছে কাজ। যে আমাদের যেমন আমরা হয়তো বুড়ো হয়ে গেছি, কিন্তু আমাদের বুড়ো হয়ে গেলেও আমাদের একটা মর্যাদা আছে। কারণ কি, যারা এই বয়স্ক মানুষ তাদের অভিজ্ঞতা অনেক বেশি, ঠিক না ভুল? অভিজ্ঞতা বেশি মানে কি তাদের মর্যাদাটাও বেশি। অ্যান্ড টয়েল, আমাদের সেরকম কাজও আছে। ডেথ ক্লোজেস অল, আমাদের প্রত্যেকের সামনে মৃত্যু চলে এসেছে। ডেথ মানে কি মৃত্যু, ক্লোজেস অল মানে খুব কাছাকাছি চলে এসেছে, এটা একটা হতে পারে সবার, মৃত্যু সবার কাছাকাছি চলে এসেছে। অথবা এই লাইনটার আরেকটি মানে হতে পারে যে ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব কিছুকে শেষ করে দেয়। ডেথ ক্লোজ, ক্লোজ মানে কি স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব কিছুকে থামিয়ে দেয়, বন্ধ করে দেয়, শেষ করে দেয়। বাট সামথিং এর দ্য এন্ড, কিন্তু শেষ করার আগে, বাট সামথিং এর দ্য এন্ড, এর মানে কি বিফোর দ্য এন্ড, হ্যাঁ, শেষ হওয়ার আগে আমাদের কিছু করে যেতে হবে। বিখ্যাত একটি ইংরেজি কবিতা আমরা পড়েছিলাম, সেখানে একটি কবিতার লাইন ছিল, মনে পড়ছে আমার কবিতার লাইনটা, মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমাকে ঘুমাতে যাওয়ার আগে অনেকটা পথ যেতে হবে। মাইলস টু গো বিফোর আই স্লিপ, ঘুমাতে যাওয়ার আগে আমাকে অনেকটা পথ যেতে হবে। মানে কি, এখানে ঘুম বলতে কি মৃত্যু, আর অনেকটা পথ যেতে হবে মানে ভালো কাজ করতে হবে। মরার আগে আমাকে অনেকটা কাজ করতে হবে। ওই একই কথা কবি সুকান্ত ভট্টাচার্যের কণ্ঠে আমরা শুনতে পাই কি, এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। তাই তো, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, তাই না? ঠিক সেই একই কথা পুনরুক্তি বা প্রতিধ্বনি আমরা এখানে দেখতে পাচ্ছি। তিনি বলছেন গিয়ে কি, মৃত্যু সবকিছুকে শেষ করে দেয়, কিন্তু মৃত্যুর আগে সামথিং কিছু আমাদেরকে একটা করতে হবে। সামথিং এ দ্য এন্ড, মৃত্যুর আগে আমাদেরকে কিছু করতে হবে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু মহান কাজ, সাম ওয়ার্ক কিছু কাজ, অফ নোবেল নোট মহান কিছু কাজ, ভালো কিছু কাজ করতে হবে। মে ইয়েট বি ডান, হয়তো সেগুলিকে করে যেতেই হবে।
not unbecoming men that strove with gods. সেই সমস্ত আনবিকামিং মেন বলতে যোগ্য ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে, সেই সমস্ত যোগ্য ব্যক্তিরা দ্যাট স্ট্রোভ, যারা লড়াই করেছে। এখানে স্ট্রোভ STROV, স্ট্রোভ মানে কি ফাইট, যারা আমার সঙ্গে লড়াই করেছে উইথ গডস, হ্যাঁ, ভগবানের সঙ্গে। সোজা কথায় ইউলিসিস বলছেন আমার সঙ্গে যে ওই যে নাবিকগুলো ছিল তারা সমুদ্রের ঝড় ঝাপটা ভালো সময় খারাপ সময় ছিল তা নয়। আমার যে বন্ধুগুলো, আমার যে সহযোদ্ধা, যারা শুধুমাত্র ট্রয় নগরীতেই যুদ্ধ করেছে মানুষের সঙ্গে তাই নয়, যারা আমার সঙ্গে এমনকি দেবতাদের বিরুদ্ধেও কি করেছে, লড়াই করেছে, দেবতাদের বিরুদ্ধেও সংগ্রাম করেছে। দ্য লাইটস বিগিন টু টিঙ্কল, লাইটস মানে কি আলো, বিগিন টু টিঙ্কল, আলোটার জন্য ঝলমল করতে শুরু করেছে। ফ্রম দ্য রক্স, রক মানে কি পাথর, শিলাখণ্ডের উপর থেকে আলো যেন ঝলমল করতে শুরু করেছে। দ্য লং ডেজ ওয়েন্স, লং মানে কি দীর্ঘ দিন, দীর্ঘদিন বা খারাপ সময়গুলো যেন পার হয়ে যাচ্ছে। টু স্লো মুন ক্লাইম্স, চাঁদ ধীর গতিতে আকাশে উঠছে, ধীর গতিতে চাঁদ যেন আকাশে উঠছে। দ্য ডিপ মোনস, ডিপ মানে গভীর, মন MOAN, মন মানে হচ্ছে কি করুণ ধ্বনি বা করুণ সুর। দ্য ডিপ মোনস ডাউন উইথ মেনি ভয়েসেস, করুণ সুর ভেসে আসছে অনেক কণ্ঠস্বরের সঙ্গে। কাম মাই ফ্রেন্ড, হে আমার বন্ধুগণ এসো, এই জায়গাটা আন্ডারলাইন কর, কাম মাই ফ্রেন্ড। এখানে মাই ফ্রেন্ড বলতে কাকে, ইউলিসিসের যে বন্ধু বা তার যে মেরিনার্স তাদেরকে বোঝানো আছে। হে বন্ধুগণ তোমরা এসো। ইজ মানে কি, এখানে টি এর আগে একটা অ্যাপোস্ট্রফি চিহ্ন দেওয়া আছে, ইট ইজ, ইট ইজ নট টু লেট, এখনো খুব একটা বেশি দেরি হয়ে যায়নি, আন্ডারলাইন কর জায়গাটা। ইট ইজ নট টু লেট টু সি এ নিউ ওয়ার্ল্ড, এখনো খুব একটা বেশি দেরি হয়ে যায়নি নতুন পৃথিবী খোঁজ করার, নতুন পৃথিবীকে দেখার, নতুন পৃথিবীকে আবিষ্কার করার। ইট ইজ নট টু লেট, এটা এখনো খুব একটা দেরি হয়ে যায়নি টু সি, খোঁজার জন্য, এ নিউ ওয়ার্ল্ড, একটি নতুন পৃথিবীকে খোঁজার জন্য যেটুকু সময়, তার জন্য আমাদের এখনো বয়সটা খুব একটা বেশি হয়ে যায়নি। বলছে এখনো আমার যে ম্যারিনার, যারা নাবিক, তারা কিন্তু খুব একটা, আমাদের বয়স হয়ে গেছে ঠিকই, কিন্তু নতুন পৃথিবীকে জয় করার মতো বা নতুন কিছু আবিষ্কার করার মতো আমাদের খুব একটা বুড়ো হয়ে আমরা এখনো যাইনি, তাই তো? এটাই বলছে, ওরে যদিও আমি বুড়ো তবুও কাতলা মাছের বুড়ো, নাকি? এই যে আমরা আমাদের বয়স হয়ে গেছে ঠিকই, হ্যাঁ। ইট ইজ নট টু লেট টু সিক এ নিউ ওয়ার্ল্ড, নতুন পৃথিবী খোঁজার জন্য আমাদের বয়সটা এমন কিছু দেরি হয়ে যায়নি। ক্লিয়ার? চলো লাস্ট প্যারা। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার টু স্মাইল। পুশ অফ মানে কি আঘাত করা বা ধাক্কা দেওয়া, ঠেলাঠেলি করা। অ্যান্ড সিটিং ওয়েল, এবং ভালোভাবে বসে থাকতে হবে। ইন অর্ডার স্মাইট, SMITE, স্মাইট মানে আঘাত করা, হিট, HIT, হিট। প্রয়োজনে আমরা ধাক্কা দেব এবং ভালোভাবে বসবো। কিসের জন্য? আঘাত করতে। দা সাউন্ডিং ফারোজ, সাউন্ডিং মানে আওয়াজরত, গর্জনরত। ফারো, লক্ষ্য কর, FURROW, ফারো মানে কি ঢেউ, ফারো মানে ওয়েভ, ঢেউগুলি। দ্য সাউন্ডিং ফারোজ, গর্জনরত ঢেউগুলি। ফর মাই পারপাস হোল্ডস, কারণ আমার উদ্দেশ্য রয়েছে। পারপাস মানে উদ্দেশ্য, হোল্ডস মানে রয়েছে বা আছে, কারণ আমার উদ্দেশ্য রয়েছে গিয়ে কি, টু সেল, আমি যাত্রা করব। SAIL, সেল মানে সমুদ্র যাত্রা করা। টু সেল বিয়ন্ড দ্য সানসেট, আমি সমুদ্র যাত্রা করব একদম সূর্য যেখানে অস্ত যায় সেই যে দিগন্ত রেখা, সেই দিগন্ত রেখার ওপার পর্যন্ত। বুঝতে পারলি? চলো আমরা জাহাজে গিয়ে বসি এবং আমরা আঘাত করি। সমুদ্রের ঢেউগুলো গর্জন করছে ঠিকই, কিন্তু আমরা শক্ত হাতে এমনভাবে বসে হাল ধরবো সে ঢেউয়ের আঘাতগুলোকে অতিক্রম করে যাব, কারণ আমার উদ্দেশ্য রয়েছে, মাই পারপাস হোল্ডস, আমার উদ্দেশ্য রয়েছে যে জায়গাতে সমুদ্রের ওপারে বা অন্য কোনো জগতে সূর্য অস্ত যায় সেই জায়গার পর্যন্ত আমি কি পাড়ি দেব। অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, অ্যান্ড দ্য বাথ, বাথ মানে কি স্নান ঘর বা স্নান করা, অফ দ্য ওয়েস্টার্ন স্টার্স, পশ্চিমী নক্ষত্রের। ওয়েস্টার্ন মানে কি পশ্চিমী, স্টার্স মানে নক্ষত্র। সোজা কথায় দেখবি একটি প্রচলিত ধারণা আছে, আমরা জানি সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে, অস্ত যায় কোন দিকে, পশ্চিম দিকে অস্ত যায়, তাই তো? নক্ষত্রগুলো ওঠে পূর্ব দিকে, পশ্চিম দিকে অস্ত যায়। এখন আমরা জানি যে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, কিন্তু সূর্য বা অন্যান্য নক্ষত্রগুলো পার্টিকুলার কোন জায়গায় অস্ত যায় আমরা কেউ দেখতে পাই কি?
পাই না, আমরা কল্পনা করি। কবি বলছেন যে জায়গায় পশ্চিমী নক্ষত্রগুলো অস্ত যাচ্ছে, যে জায়গাতে সূর্য অস্ত যাচ্ছে, ঠিক সেই জায়গা অতদূর পর্যন্ত জায়গাতে কি করবো, আমি আমার দলবলকে নিয়ে পাড়ি দেবো। আনটিল আই ডাই, কতদিন পাড়ি দেবো, জায়গাটা আনলিন কর, যতদিন না পর্যন্ত আমি মারা যাচ্ছি, মৃত্যুর আগে পর্যন্ত। আনটিল আই ডাই, মৃত্যুর আগে পর্যন্ত। ইট মে বি দ্যাট, এটা হতে পারে যে দ্য গালফস, গালফস মানে কি ঢেউ বা সমুদ্র, এটা হতে পারে যে ঢেউগুলি উই ওয়াশ আস ডাউন, আমাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। আমরা যখন সমুদ্রে যাব, এটা হতে পারে যে সমুদ্রের ঢেউগুলি আমাদেরকে ধুয়ে মুছে একদম ডুবিয়ে দিল, হয়তো আমাদের জীবন শেষ করে দিল। ইট মে বি, এটা হতে পারে উই শ্যাল টাচ, আমরা হয়তো গিয়ে স্পর্শ করব দ্য হ্যাপি আইলস। হ্যাপি আইলস হচ্ছে গিয়ে কি, গ্রিক ভার্সন অফ হেভেন। হ্যাপি আইলস বলতে গিয়ে কি, গ্রিক পুরাণ অনুযায়ী স্বর্গকে বলা হয় হ্যাপি আইলস। এটাও হতে পারে যে আমরা হয়তো গিয়ে কি, যে স্বর্গ, সে স্বর্গকে গিয়ে ছোবো বা স্বর্গে গিয়ে পৌঁছাবো, স্বর্গকে স্পর্শ করবো। হ্যাপি আইলস হচ্ছে গিয়ে কি, দেখ বলছে হ্যাপি আইলস ইজ সিচুয়েটেড ইন দ্য আটলান্টিক ওশেন অ্যাট দ্য ওয়েস্ট কোস্ট অফ আফ্রিকা। আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপ, সেটাকে বলছে হ্যাপি আইলস। এটা কোন ধর্মের বিশ্বাস, গ্রিক ধর্মে বা গ্রিক পুরাণ অনুযায়ী বিশ্বাস। বিয়ন্ড দ্য স্টেটস অফ জিব্রাল্টার, জিব্রাল্টার যে প্রণালী, সেই জিব্রাল্টার প্রণালীর ওপরে। এবং গ্রিক পুরাণ অনুযায়ী, অ্যাকর্ডিং টু গ্রিক মিথোলজি, গ্রিক পুরাণ অনুযায়ী, গ্রিক ধর্মের আমরা যেটাকে বলি স্বর্গ, ইসলাম যেটাকে বলে জান্নাত বা বেহেশত, হ্যাঁ, আর ইংলিশে যেটাকে বলা হয় হেভেন বা প্যারাডাইস, সেটাকে গ্রিক ধর্মে কি বলা হয়, হ্যাপি আইলস। বলছে হতে পারে ঢেউ আমাদেরকে ধুয়ে মুছে সাফ করে দিল, আবার এটাও তো হতে পারে যে আমরা ভাসতে ভাসতে গিয়ে সেই হ্যাপি আইলস বা স্বর্গে গিয়ে পৌঁছালাম। অ্যান্ড সি, এবং সেখানে গিয়ে দেখা পাবো দ্য গ্রেট অ্যাকিলাস, সেই মহান বীর অ্যাকিলাসের সঙ্গে। অ্যাকিলাস শব্দটা তুলে থাকবে, অ্যাকিলাসকে না, অ্যাকিলাস ওয়াজ এ গ্রেট হিরো অফ হোমার্স ইলিয়াড। অন্তকবি হোমারের লেখা যে মহাকাব্য ইলিয়াড, সেই ইলিয়াড মহাকাব্যের একটি মহান চরিত্র বা হিরো চরিত্র হচ্ছে গিয়ে কে, অ্যাকিলাস। বলছে সেই স্বর্গে গিয়ে দেখতে পাবো হয়তো বিরাট বড় গ্রিক বীর অ্যাকিলাস, সেই অ্যাকিলাসের সঙ্গে গিয়ে আমাদের দেখা হবে। এই জায়গাটা আমি একটু থামছি, লক্ষ্য কর, পুরাণ মধ্যে বলা হয় যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে কারা, যারা ক্ষত্রিয় তারা কি করে, যুদ্ধ করে, তাই তো? এবং যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয়রা যুদ্ধ করতে করতে যদি মারা যায়, তাহলে তাদের স্থান হয় কোথায়, স্বর্গে তাদের গিয়ে স্থান হয়। অ্যাকিলাস ছিল একজন গ্রিক বীর, বুঝছে? ইউলিসিস বলছেন এই গ্রিক বীর অ্যাকিলাস তিনি একজন ক্ষত্রিয় ছিলেন এবং যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে তিনি মারা যান। তাহলে ক্ষত্রিয় ধর্মের কথা অনুযায়ী কি, যে ব্যক্তি বা যে বীর যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে মারা যাবে, তার আত্মাটা ঠাই হলো কোথায়, স্বর্গে। ইনি বলছেন হয়তো ভাসতে ভাসতে আমরা স্বর্গে পৌঁছাবো, সেখানে দেখবো যে আমাদের পূর্ববর্তী বড় বীর অ্যাকিলাস, সে হয়তো স্বর্গে গিয়ে পৌঁছে গেছে এবং তাদের সঙ্গে আমাদের দেখা হবে। বুঝতে পারলি? হোম উই নিউ, যে অ্যাকিলাসকে আমরা জানতাম, যে অ্যাকিলাসকে আমরা জানতাম। দো মাচ ইজ টেকেন, যদিও আমাদের কাছ থেকে অনেক কিছুই চলে গেছে। দো, যদিও, মাছ, মাছ মানে অনেক কিছুই, ইজ টেকেন নেওয়া হয়েছে, চলে গেছে, হরণ করা হয়েছে। যদিও আমাদের অনেক কিছু জিনিসই চলে গেছে, মাছ অ্যাবাইডস, তবুও অনেক কিছুই রয়েছে। ABIDES, এখানে অ্যাবাইডস মানে এক্সিস্ট করা, অস্তিত্ব থাকা, রয়েছে, আছে, থাকা অর্থে। বলছে আমাদের বয়স হয়েছে, আমাদের অনেক কিছুই হারিয়ে গেছে, আবার অনেক কিছুই রয়েছে। অ্যান্ড দো, এবং যদিও, উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ, আমাদের মধ্যে এখনো অতখানি শক্তি আর নেই। উই আর নট নাও, এখন আমাদের মধ্যে নেই দ্যাট স্ট্রেংথ, সেই ক্ষমতাটা, সেই পাওয়ারটা, হুইচ ইন ওল্ড এজ, যে ক্ষমতাটা, যে শক্তিটা আমাদের আগেকার যুগে ছিল। আগেকার যুগে মানে কি, আমাদের ইয়াং বয়সে ছিল, আমাদের যৌবন বয়সে ছিল। ইউলিসিস বলছেন আমাদের কাছ থেকে অনেক কিছু চলে গেছে, তবুও আমাদের কাছে অনেক কিছুই আছে। যৌবন বয়সে আমাদের যে ক্ষমতাটা ছিল, যদিও সেই ক্ষমতাটা আমাদের মধ্যে এখন আর নেই। মুভড আর্থ অ্যান্ড হেভেন, যে আমরা কি করেছি, যৌবন বয়সে যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা দিয়ে আমরা পৃথিবীর বুকে লড়াই করেছি। আর কি, মুভ মানে এগিয়ে যাওয়া, লড়াই করা, আমরা লড়াই করেছি পৃথিবীর বুকে বীরদের সঙ্গে। অ্যান্ড হেভেন, হেভেন মানে কি, স্বর্গ, স্বর্গের সঙ্গেও লড়াই করেছি দেবতাদের সঙ্গে। আগের ক্ষমতা দিয়ে আমরা পৃথিবী নয়, পৃথিবী এবং স্বর্গ, মানুষ এবং দেবতা সবার সাথেই লড়াই করেছি। দ্যাট হুইচ উই আর,
আমরা এখন যেটা আছি, দ্যাট যেটা হুইচ উই আর, আমরা এখন যেটা আছি উই আর, সেটাই অনেক যথেষ্ট। বুঝেছিস কি? আমার তবুও আমাদের মধ্যে এখন যেটা আছে সেটা অনেক যথেষ্ট। ওয়ান ইকুয়াল টেম্পার, সেই একটি সমান মেজাজ। ওয়ান মানে একটি, ইকুয়াল মানে সমান বা সম, টেম্পার মানে মেজাজ। আমাদের মধ্যে যেটা আছে সেটা যথেষ্ট। আমাদের মধ্যে সেই সমান মেজাজ কিন্তু রয়ে গেছে অফ হিরোইক হার্টস। হিরো মানে কি? বীর। সেই বিরচিত হৃদয়ের একজন বীরের যে মেজাজ, যেটাকে বলি আমরা মিলিটারি মেজাজ, তাই না? একজন বিরচিত যে মেজাজ, বিরচিত হৃদয়ের যে মেজাজ, সেই মেজাজ কিন্তু এখন আমাদের মধ্যে রয়ে গেছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, যদিও সময়ের সাথে সাথে ভাগ্যের পরিহাসে, টাইম মানে কি? সময় বা কাল, আর ফেট মানে কি? ভাগ্য। কাল স্রোতে বা ভাগ্যের পরিহাসে আমরা অনেক দুর্বল হয়ে গেছি। উইক মানে কি? দুর্বল হয়ে যাওয়া। বয়স হয়ে গেলে কি এই বয়সের মধ্যে ক্ষমতা থাকবে নাকি কোনো মানুষের? কি রে, থাকবে? যন্ত্রণাকার বলছে কালের সঙ্গে সঙ্গে, কালের নিয়মে, ভাগ্যের পরিহাসে হয়তো আমাদের গায়ে অতখানি শক্তি হয়তো নেই, দুর্বল হয়তো আমরা হয়ে পড়েছি। বাট স্ট্রং ইন উইল, স্ট্রং মানে কি? শক্তিশালী, ক্ষমতাশালী। ইন উইল, উইল মানে কি? ইচ্ছা শক্তি। কিন্তু আমাদের যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটা দারুণ শক্তিশালী ইচ্ছা। টু স্ট্রাইভ, আমরা সংগ্রাম করবই। হ্যাঁ, টু স্ট্রাইভ মানে কি? ফাইট, লড়াই করার মতো আমাদের ইচ্ছে শক্তি রয়েছে। টু সিক, আমরা অনুসন্ধান করব, খুঁজবো। টু ফাইন্ড, আমরা আবিষ্কার করব। অ্যান্ড এবং নট টু ইয়ার, আমরা কখনোই আত্মসমর্পণ করব না। এই লাইনটা আন্ডারলাইন কর। তাহলে বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের মধ্যে অনেক ইচ্ছে শক্তি আছে। টু স্ট্রাইভ, সংগ্রাম করার মতো। টু সিক, অনুসন্ধান করার জন্য। টু ফাইন্ড, আবিষ্কার করার জন্য। অ্যান্ড নট টু ইয়ার, আমরা কখনোই আত্মসমর্পণ করব না। ইয়ার শব্দের অর্থ হচ্ছে সারেন্ডার, আত্মসমর্পণ করা। আমরা আত্মসমর্পণ করব না। তাহলে এই কবিতায় ইউলিসিসের একটি ইনডোমিটেবল স্পিরিট, অনমনীয় যে একটা ইচ্ছে শক্তি, অদমনীয় যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তিকে এখানে তুলে ধরা হয়েছে। ক্লিয়ার?